ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ঘরের ভেতর মাহাদি বসে মোবাইলে গেম খেলছে। চোখ তার লাল, মুখে তার উচ্ছ্বাস। আলহামদুলিল্লাহ, আজকে পুরো 12টা এনিমি কিল করেছি আমি, পুরো 12টা। এই ফ্রি ফায়ার পাবজি গেমটা যে কি লেভেলের মজা! একবার খেলতে বসলে দুনিয়ার কোনো চিন্তাই আর মাথায় থাকে না। নামাজ, পড়াশোনা এসব তো একদম দূরে চলে যায়। এই সুখবরটা এখনই কাউকে না জানালে ভালো লাগবে না। এক কাজ করি, ফোন করে ওমরকে জানাই। না না, ও তো বকা দেবে। ওমর তো এইসব খেলার কিছুই বোঝে না। এদিকে জান্নাতুল ঘরে ঢোকে, মুখে তার বিরক্তি। ভাইয়া, তুমি এখনো এই ফোনের মধ্যে পড়ে আছো? সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল। এই মোবাইলটার সাথে তোমার কি বিয়ে হয়ে গেছে নাকি ভাইয়া? এই জান্নাতুল, এখন ডিস্টার্ব করিস না তো, আমার খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ চলছে। হ্যাঁ, তোমার তো ইম্পর্টেন্ট ম্যাচে চলে শুধু। আম্মু তোমাকে 3বার ডেকেছে খেতে, শেষে রেখে গিয়ে আমাকে পাঠিয়েছে। বলেছি যা গিয়ে তোর ভাইকে টেনে হিচড়ে নিয়ে আয়। খাবো না এখন, আমি গেমস খেলছি। আজকে আমি গেমসে কি করেছি জানিস? পুরো 12টা এনিমি কিল করেছি। এইটা কি চারটিখানি কথা বল? ভাইয়া, তুমি কি বুঝতেছো তুমি দিন দিন কেমন হয়ে যাচ্ছ? পাগল হয়ে যাচ্ছ তুমি। আবার শুরু করলি তুই, যা ভাগ এখান থেকে। ভাইয়া, মনে আছে তোমার এক সময় তুমি ভোরে উঠে নামাজ পড়তে, কোরআন তিলাওয়াত করে তোমার দিন শুরু করতে, মাদ্রাসায় যাওয়ার সময় আমাকে বলতে, বোন জান্নাতুল নামাজ কখনো ছাড়বি না। আর এখন তুমি সব কিছু শেষ করে দিচ্ছ শুধু এই মোবাইলটার জন্য। আরে ধুর, এখন তো সময় বদলিয়েছে, দুনিয়াও বদলে গেছে। এই মডার্ন দুনিয়ায় নিজেকে একটু মডার্ন না করলে চলে বল? দুনিয়া বদলাইছে মানে কি ভাইয়া? আল্লাহ কি বদলাইছে? নামাজ কি বদলাইছে? তাহলে তুমি কিভাবে বলো যে দুনিয়া বদলে গেছে? আরে তোর সাথে কথা বলতেই আমার ভালো লাগে না। তুই কি বুঝিস গেম কি জিনিস? বড় ধর্মপ্রাণ হয়ে গেছিস দেখছি তুই। কই, ঘরে তো বোরকা পরিস না, এখন তো দেখি শুধু বাইরে গেলেই হিজাব বোরকা পরিস। ভাইয়া, ঘরে তো মাহরাম ছাড়া কেউ থাকে না, তাই ঘরে বোরকা না পরলেও সমস্যা নেই। কিন্তু তুমি পাঞ্জাবি পরে গেম খেলো অথচ নামাজ পড়ো না, এটা কেমন কথা বলো তো? ভাইয়া, আমি ভয় পাচ্ছি তুমি ধীরে ধীরে নিজের আসল পরিচয়টাই হারিয়ে ফেলছো। চুপ কর, তুই এসব বুঝবি না। ফ্রি ফায়ার পাবজি শুধু একটা গেমস না, এইটা দেশের সম্মানের প্রশ্ন। আমাকে অন্য দেশের কেউ হারিয়ে দেবে আর আমি চুপ করে বসে থাকবো? এইটা হয় না। ভাইয়া, এই সম্মান কি কবরে কাজে আসবে? একদম চুপ, আমার বিষয়ে তোর নাক গলানোর দরকার নেই। যা তো এখান থেকে, বের হো বলছি। আমি কি ভুল বলেছি? আমি শুধু আমার আগের ভাইটাকে ফেরত চাই। এরপর জান্নাতুল ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যায়। মাহাদি আবার মোবাইলের দিকে তাকায়। হঠাৎ দূরে আজানের শব্দ ভেসে আসে। মাহাদি এক মুহূর্ত থেমে যায়। যে হাত একসময় তাসবিহ ধরত, আজ সে হাতেই বন্দি মোবাইল স্ক্রিন। এই পথের শেষ কোথায়? মাহাদি কি তা বুঝতে পারবে কোনোদিন? এদিকে ঘরের ভেতর চুলায় হাঁড়ি বসানো, মা উদ্বিগ্ন মুখে দরজার দিকে তাকিয়ে আছেন। তখন জান্নাতুল একা এসে ঢুকে পড়ে। কি ব্যাপার রে জান্নাতুল, তুই একাই চলে এলি? মাহাদি আসলো না? ভাইয়ার কথা বাদ দাও তো, আমি গেলাম ওকে ডাকতে, মা একবারও আমার কথা শুনলো না। ও তো আমার সাথে দুর্ব্যবহার করলো। কি বলছিস? ও কি করছে? বলছে আজ নাকি 12টা এনিমি কিল করেছে সে। এই খুশিতে তার আর দুনিয়ার কিছুই মাথায় ঢুকছে না। আমাকে বলল আমি নাকি ডিস্টার্ব করি। আমার ছেলেটা দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে রে মা। সারাক্ষণ মোবাইল মোবাইল আর মোবাইল, নামাজ নেই, কালাম নেই, কোরআন তেলাওয়াত নেই। আমি ওকে নিয়ে কি যে বিপদে আছি আল্লাহ জানেন। ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমোয় না। এই মোবাইলটা যেন আমার ছেলেটাকে আমার থেকেই কেড়ে নিচ্ছে। হ্যাঁ মা, আজকাল ভাইয়াকে দেখে আমার ভয় লাগে।
এই সময় মাহাদি হাতে মোবাইল নিয়ে ঘরে ঢোকে। কি হয়েছে মা, তুমি এমন ভাবে কথা বলছো কেন? এভাবে কথা বলবো না তো কিভাবে বলবো মাহাদি? দিন দিন তোরই অধপতন দেখে আমার ভয়ে বুক কেঁপে উঠছে বাবা। সারা দিন রাত মোবাইলের ভিতরে ডুবে থাকিস, আজান দেয় তুই শুনিস না, নামাজের সময় হয় তুই নামাজে যাস না। আম্মু, এসব তুমি বুঝবে না। এইসব গেমস, ম্যাথ, এগুলো অনেক বড় বড় ব্যাপার। তোমার ছোট মাথায় এসব ঢুকবে না। বড় ব্যাপার মানে কি? নামাজের চেয়েও বড় ব্যাপার, তাই না? আচ্ছা আচ্ছা, এখন এসব বাদ দাও তো আম্মু, আমি খেতে এসেছি, আমাকে খেতে দাও। আর বেশি বকাঝকা করলে কিন্তু না খেয়েই চলে যাব। আয় বস, কিন্তু খেতে বসে অন্তত মোবাইলটা রাখ বাবা। একটু জরুরি মেসেজ আছে। মাহাদি, আল্লাহ অনেক পাপ দেন এসবের জন্য। আমি তোকে কোরআনের হাফেজ বানাতে চেয়েছিলাম রে বাবা। একসময় তুই নিজেই বলতিস, মা আজ 20 আয়াত মুখস্থ করেছি আমি, আর এখন তোকে কোরআন ছুঁতেও দেখি না। মোবাইল ছাড়া তুই কিছুই বুঝিস না। তুই কি সত্যি আমাদের সেই মাহাদি? মায়ের এমন কথাতেও মাহাদি চুপ করে থাকে, কিন্তু চোখ তার এখনো মোবাইলে, আঙুল স্ক্রিনে ছুটে চলেছে। ভাইয়া, একবার আম্মুর দিকে তাকাও না। এই, তোমাদের এসব বকবক শোনার সময় আমার নেই। এরপর কেউ আর কিছু বলে না। যে মা সন্তানের জন্য রাত জেগে দোয়া করে, সেই মায়ের চোখের জল কি স্ক্রিনের আলোয় দেখা যায়? মোবাইলটা কি সত্যিই খেলনা, নাকি ধীরে ধীরে একটি জীবনকে গ্রাস করছে? এরপর স্কুলে ইসলামের 5 স্তম্ভ নিয়ে ক্লাস হচ্ছে। হালকা বাতাসে জানালার পর্দা নড়ছে। ফাতেমা, ওমর সব বাচ্চারা খাতা খুলে বসে আছে। শোনো বাচ্চারা, ইসলাম শুধু একটা ধর্ম নয়, ইসলাম হলো জীবন ব্যবস্থা। আর সেই জীবনে 5টি স্তম্ভ আছে। যেমন 1 কালিমা, আল্লাহ এক, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল, এই বিশ্বাস রাখা। 2 হচ্ছে নামাজ, দিনে 5 বার আল্লাহর সামনে মাথা নত করা। 3 হচ্ছে রোজা, রোজা মানে নিজেকে সংযত করা। 4 হচ্ছে জাকাত, জাকাত হচ্ছে গরিবের হক আদায় করা। 5 হচ্ছে হজ, সামর্থ্য থাকলে আল্লাহর ঘরে হাজিরা দেওয়া। ক্লাসের সামনের সিটে বসা ছাত্ররা মনোযোগী, কিন্তু পেছনের বেঞ্চে মাহাদির মোবাইলে পাবজি চলছে। আজকের এই ম্যাচটা জিততেই হবে। আরেকটা কিল করেছি, ওয়াও! আরেকটা কিল। ওই মাহাদি, আজকে টিকটকের জন্য কিছু বানাবি না? বানাবো না মানে? আজ ট্রেন্ডিং মিউজিকের সাথে টিকটক বানাবো, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, ট্রেন্ডিং মিউজিকে ভিউ তো একেবারে উড়ে উড়ে আসে। ঠিক আছে, ক্লাস শেষেই আমরা ভিডিওটা রেডি করে ফেলবো। এই, পেছনে কি কথা বলছে? এখানে ইসলামের কথা যখন চলছে, তখন দুনিয়ার কথা কাদের এত জরুরি? হ্যাঁ, আর একবার যদি কোনো শব্দ শুনি, সোজা আমি ক্লাস থেকে বের করে দিব, এই বলে দিলাম। চল মাহাদি, ওই আম গাছটার পাশে যাই। চল চল, আজকে রিলটা ভাইরাল হবেই হবে। ভাই, তুই কিন্তু একটু দুষ্ট লোক দিবি। দুষ্টু লোক তো আমার ন্যাচারালি আছে। এভাবেই মাহাদি বুঝতেই পারছে না, তার এলেমের জায়গায় দখল করে নিয়েছে মোবাইল স্ক্রিন, আর সময়ের জায়গা দখল করেছে শয়তান। রাতে মাহাদির বাবা মার আলোচনা। ঘরের বাতি জ্বলছে, বাইরে ঝিঝি পোকার শব্দ। আমি আর পারছি না মাহাদির বাবা। ছেলেটাকে ডাকলে রাগ করে, নামাজের কথা বললে বলে পরে পড়বো, এ কথা বলে। কি করি বলেন তো? মোবাইলটা কবে থেকে বেশি ধরছে ও? গত বছর থেকেই এমন করছে। প্রথমে বলেছিল মোবাইলে পড়াশোনা করে, আর এখন ওটাই ওর দুনিয়া হয়ে গেছে। আমরা যদি এখনই ব্যবস্থা না নিই, ছেলেটা একদিন একেবারেই হাতছাড়া হয়ে যাবে। হ্যাঁ, আপনি একবার হুজুরকে দিয়ে ওকে একটু বোঝানোর চেষ্টা করুন। ঠিক আছে, আমি হুজুরকে বলবো। চারপাশ নিস্তব্ধ। জানালার ফাঁক দিয়ে হালকা চাঁদের আলো ঢুকছে, কিন্তু ঘরটা আলো করছে শুধু একটাই জিনিস। মাহাদি বিছানায় আধশোয়া হয়ে আছে। ইয়েস, উইনার উইনার চিকেন ডিনার। দেখেছিস মাহাদি, দেখেছিস? আজকেও সবাইকে হারিয়ে দিলি তুই। এই তো লাইফ তোর, রাত জাগা, গেমস খেলা, মজা মাস্তি। কে বলেছে তোর লাইফ খারাপ? হঠাৎ চারপাশ নীরব। জানালার বাইরে বাতাসে পাতার শব্দ, ঘড়ির টিকটিক আওয়াজ। ঠিক তখনই মাহাদির চোখ পড়ে ঘরের কোণে রাখা একটি কোরআনের ওপর। ধুলো জমে আছে, কিন্তু কাপড় দিয়ে ঢাকা। সে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে। এই কোরআনটা শেষ কবে খুলেছিলাম আমার মনেই নেই। আম্মু কত যত্ন করে রেখেছিল, প্রতিদিন ফজরের পর তুলে দিত আমাকে, বলতো
বাবা আজ 2 লাইন হলেও পড়ো। আমি তখন কত খুশিতে পড়তাম, আর আজ তো নিজেই ভুলে গেছি কোরআনের কথা। হাত বাড়াতে চায় কোরআনের দিকে, কিন্তু ঠিক তখনই আরে কি নোটিফিকেশন এলো দেখি তো। হাত ঘুরে আবার মোবাইলের দিকে যায় সে। এমনি করেই মাহাদির সেই রাত কেটে যায়। পরদিন মাহাদির বাবা হুজুরের কাছে সমস্ত কিছু খুলে বলে। সব শুনে হুজুর মাহাদির সাথে দেখা করে আর মাহাদিকে বলে, মাহাদি, মানুষ পাপ করে না, পাপের সাথে অভ্যস্ত হয়ে যায়। আজ যেটা তুমি বিনোদন ভাবছো, কাল সেটা তোমার অভ্যাস হবে, আর পরশু সেটাই তোমার চরিত্র হয়ে দাঁড়াবে। মোবাইল তোমার হাতের মধ্যে, কিন্তু তুমি কি খেয়াল করেছো তোমার সময়, মন আর ইচ্ছেগুলো কার নিয়ন্ত্রণে চলে গেছে? নামাজ আল্লাহর প্রয়োজন না মাহাদি, নামাজ মানুষের প্রয়োজনে হয়। যে মানুষ দিনে 5 বার আল্লাহর সামনে মাথা নত করে, সে মানুষ আর কোনো মোবাইল স্ক্রিনের সামনে বন্দি থাকতে পারে না। তোমার মা যখন তোমার জন্য চোখের জল ফেলে দোয়া করেন, আর তুমি তখন মোবাইল স্ক্রিনে ডুবে থাকো, জানো কি তুমি সেই দোয়াই তোমাকে আজ এখানে বসিয়ে দিয়েছে? শয়তান কখনো বলে না নামাজ ছেড়ে দাও, সে শুধু বলে আরেকটু পরে পড়ো। এই আরেকটু পরেই একদিন পুরো জীবনটাকে কখন যে বদলে দেয় তা কেউ বুঝে উঠতে পারে না। আজ তোমার সামনে 2টা পথ আছে মাহাদি। একটা স্ক্রিনের আলো, যা চোখ ঝলসায় কিন্তু পথ দেখায় না। আরেকটা সিজদার আলো, যা চোখ নত করে কিন্তু জীবন আলোকিত করে। এখন সিদ্ধান্ত তোমার। মাহাদির চোখ ভিজে ওঠে, কণ্ঠ তার ভারী হয়ে আসে। হুজুর, আজ আমি বুঝতে পেরেছি আমি খেলায় হারিনি ঠিকই, কিন্তু আমি নিজের কাছে হেরে গেছি। আমার মা বাবার দোয়া, নামাজ, কোরআন সবকিছু আমি অবহেলা করেছি। আমি আল্লাহর কাছে ফিরে আসতে চাই হুজুর, দয়া করে আমার জন্য দোয়া করবেন আপনি। যে বুঝতে পারে সে কখনো হারায় না মাহাদি। আজ থেকে নতুন করে শুরু করো, আমি দোয়া করব তোমার জন্য। আমিন। মানুষ বদলায় না একদিনে, কিন্তু বদলানোর সিদ্ধান্তটা আসে এক মুহূর্তে। সেই দিন মাহাদি স্ক্রিন বন্ধ করেছিল আর খুলে দিয়েছিল সিজদার দরজা। মোবাইল এখনো আছে তার, কিন্তু মোবাইল আর তার মন কেড়ে নেয় না, কারণ সে বুঝে গেছে যে জীবন নামাজে দাঁড়ায়, সে জীবন আর কোনো মোবাইল স্ক্রিনের কাছে হেরে যায় না।